আপনারা কি জীবনে কখনো প্রেমপত্র লিখেছেন? অবশ্যই করেছেন এই কাজ। কিন্তু আজকের এমন একটা ভিডিও নিয়ে এসেছি, এমন একটা লীলা কথা নিয়ে এসেছি, সত্যি মন মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। এক অমর প্রেমপত্র, যা শুনলে অবাক হয়ে যাবেন। পুরীতে এক পাণ্ডা জয়পুরে এসেছিলেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে, আর জয়পুরের এক রাজার বাড়িতে এসেছিলেন সেই পাণ্ডা জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেওয়ার জন্য। তো রাজা ও রানীকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিলেন। এদিকে রাজা ও রানীর এক রাজকন্যা ছিল, পরম সুন্দরী ছিল, আর জগন্নাথ দেবের মহান প্রিয় ভক্ত ছিল। তো অনেকবারই চেষ্টা করেছিলেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, কিন্তু তা হয়ে ওঠেনি। যখন পাণ্ডা এসছেন তখন কিছু তো একটা করতেই হবে জগন্নাথ দেবের জন্য। এত প্রেম করতেন সেই রাজকন্যা। রাজকন্যা চিন্তা করলেন যে জগন্নাথ দেবের সেবক এসছেন যখন, কিছু না কিছু আমার দেওয়া দরকার। তো কি দেব জগন্নাথকে? কারণ জগন্নাথ ত্রিভুবনের প্রতি, তিনি স্বর্ণ অলঙ্কারে সুশোভিত হয়ে থাকেন, কত কত রাজভোগ গ্রহণ করে থাকেন, সব কিছুতে তার কি দেওয়ার আছে। একটা চিঠি লিখলেন রাজকন্যা, সুন্দর করে চিঠি লিখলেন, আর তাতে রত্ন দ্বারা খচিত একটা সোনার বাক্সে খুব সুন্দরভাবে মুড়ে আর সেই সেবককে দিলেন, সেই পাণ্ডারকে দিলেন, আর বললেন যে সেবকগণ, আপনি জগন্নাথ দেবের জন্য আমার এই উপহার জগন্নাথ দেবকে দেবেন, অবশ্যই যেন দেবেন। পাণ্ডা দেখে অবাক হয়ে গেলেন, আরে সোনায় রত্ন মোড়া খচিত এই সুন্দর বাক্স, আহা হা হা হা, না জানি এর ভেতরে না জানি আরো কত মূল্যবান জিনিস আছে যা রাজকন্যা দিয়েছেন। পাণ্ডা সেটা নিলেন আর সেই জগন্নাথ দেবের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় যেতে যেতে পাণ্ডার লোভ হলো মনে মনে যে আচ্ছা, এ তো রাজকন্যার রাজ অলঙ্কার দিয়ে সুশোভিত এক উপহার দিয়েছেন জগন্নাথ দেবের জন্য, না জানি এর ভেতরে কি না কি আছে। আচ্ছা, যদি আমি এই জগন্নাথের উপহার যদি জগন্নাথ দেবকে না দিই, তাহলে তো কেউ তো জানতে পারবে না, কারণ এর তো প্রত্যক্ষ সাক্ষী কেউ নেই। তাই মাঝ পথেই সেই পাণ্ডা সেই রত্নখচিত সেই সোনার বাক্স খুললেন, আর খুলে দেখছেন এক টুকরো ছোট্ট কাগজ, না জানি কি কি লেখা আছে। পাণ্ডার বুঝতেই পারলেন না, আর বললেন এত দূর পর্যন্ত এই রত্নখচিত সোনার বাক্সটা নিয়ে এলাম, এতে ছোট্ট একমাত্র কাগজের টুকরো। হায় 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 হায়, লাস্ট পর্যন্ত ইচ্ছে কাগজের টুকরো ছিঁড়ে ফেলে দিলেন। ব্যাস, চলে এলেন বাড়িতে। সেই দিন রাত্রে স্বয়ং জগন্নাথ দেব সেই পাণ্ডারকে স্বপ্নে আবির্ভূত হলেন আর শাসন করতে থাকলেন যে আরে মূর্খ, তুমি আমার ভক্তের সেই দেওয়া উপহার, সেই কাগজের টুকরো ছিঁড়ে ফেলে দিলে, এত বড় সাহস! তুমি জানো সে ভালোবেসে আমায় কি দিয়েছিল? তুমি জানো সে যে আমায় উপহার দিয়েছিল তা আমার রত্ন ভাণ্ডারে নেই, যা আমায় কেউ প্রদান করতে পারেনি? তুমি কি জানো সেই কাগজের টুকরো দেখবে কাল সকালবেলায় আমার গলায় মালা হয়ে আছে? খুব ধমকি দিলেন পাণ্ডারকে, আর খুব ভয় পেয়ে গেলেন। পরের দিন পূজারীগণকে সমস্ত ঘটনার কথা জানালেন, আর পূজারীগণ যখন মন্দির খুললেন তখন জগন্নাথ দেবের গলায় দেখছিলেন সেই কাগজের টুকরো ঝুলছে। সেই কাগজের টুকরো যখন জগন্নাথ দেবের গলা থেকে বের করে নিয়ে আসা হলো, সেই কাগজের টুকরোতে লেখা ছিল, ওই চিঠিটি খুললেন, দেখলেন রাজকুমারী একটা অপূর্ব শ্লোক লিখেছেন। লেখা আছে তাতে, রত্নাকরস্তব গৃহং গৃহিণী চ লক্ষ্মী ক্রিং দেওমস্তি ভাগবতে পুরুষোত্তমায় আবির গোপল ললনাহেত্র মানসায় দাত্তাং মনস্ত দনু মে কৃপায় গৃহানো। শ্লোকটির অর্থ হল, শ্রীক্ষেত্রে গিয়ে সকলেই তোমাকে কিছু না কিছু দেয়, আমিও ভেবেছি আমার ভালোবাসার নিদর্শন হিসাবে তোমাকে কিছু না কিছু দেব। কি দেয়া উচিত, তোমাকে কি দেব সেটাই ঠিক করতে পারছিলাম না। তুমি তো রত্না করে শয়ন করো, তাই রত্নের তো কোনো অভাব নেই, তোমার তো কোনো কিছুরই কোনো জিনিসের দেওয়ার মতো কিচ্ছু নেই। তাই এই চিঠিতে আমি আমার যে মনটা আছে
সেই মনটা আমি তোমায় দিয়ে দিলাম, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। জগন্নাথ দেব সঙ্গে সঙ্গে দৈববাণী করলেন যে একজন রাজকুমারী যা আজ পর্যন্ত কেউ কখনো আমায় দিতে পারেনি, তা কেবল আমায় দান করেছে। তার নিজের মনটা আমায় দান করেছেন, তা তিনি চিঠি লিখে আমায় উপহার স্বরূপ আমায় দিয়েছেন। তাই বলো এই চিঠিটি আমার কাছে কত মূল্যবান, যা আমি নিজে স্বয়ং গলায় ধারণ করেছি। সবাই তো এই চিঠি পড়ে সবাই তো অবাক হয়ে গেলেন যে সত্যি তাই তো, ভগবানকে কি দেওয়ার আছে কেবল নিজের মনটা ছাড়া। তাই এক রাজকন্যা, সে এত সুশোভিত রাজকীয় অলংকার পরে থাকেন, তার কোনো কিছুরই অভাব নেই। কিন্তু দেখুন জগন্নাথ দেবকে কি দিয়ে দিলেন, জীবনের যে মূল্যবান জিনিস, যে হৃদয়, যে মন, তার জগন্নাথ দেবকে দিলেন। সেইখান থেকে সবাই বুঝতে পারলেন যে জগন্নাথ দেব ভক্তের কাছে কি চান। না 56 ভোগ চান, না রত্ন সিংহাসনে বসতে চান, না শয়ন করতে চান, না কোনো কিছুরই দরকার আছে জগন্নাথ দেবের। কেবল সেই মন, সেই হৃদয়ে চান, যা আমাদের দেওয়ার দরকার, যা আমাদের দেওয়ার প্রয়োজন, যা আমাদের কাছে রয়েছে, সেই বস্তুই দান করা উচিত। দেখুন এহেন ভগবান জগন্নাথ দেব ছোট্ট একটি চিঠিতে জগন্নাথ দেব বুঝিয়ে দিলেন যে ভক্ত আমায় কত ভালোবাসে, আর আমি ভক্তের জন্য কি না কি করতে পারি। সেই চিঠিখানি গলায় মালা করে জগন্নাথ দেব পড়ে রইলেন। দেখুন এহেন অমর প্রেমপত্র কাহিনী। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এইরকমই সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।